সালামু আলাইকুম। আমরা আমাদের ফার্মের দীর্ঘদিন ধরে ভিডিও দিতে পারতেছি না। এর কারণ আমাদের অ্যাগ্রো ফার্মের নতুন দুটি শাখা চালু হয়েছে। যেমন আপনারা জানেন, আমরা দীর্ঘদিন ধরে ছাগল নিয়ে কাজ করতেছি। আমরা ইতিমধ্যে কোয়েল এবং গরু নিয়ে কাজ করা শুরু করেছি। প্রথম পর্যায়ে আমরা ছোট্ট পরিসরে শুরু করছি, তো ডে বাই ডে আমরা বড় করব। আমরা দীর্ঘদিন ধরে ছাগল পালন করে আসছি। আমাদের মূল প্ল্যান ছিল আমরা একটি অ্যাগ্রো ফার্ম তৈরি করব। তো আমরা শুরুতেই ছাগল দিয়ে শুরু করি। যেহেতু ছাগলে বিনিয়োগ কম প্রয়োজন, তাই আমরা ছাগল দিয়ে শুরু করি। আলহামদুলিল্লাহ, আমরা এবছর আমাদের অ্যাগ্রোতে গরু এবং কোয়েল পাখির খামার শুরু করেছি। তো আমাদের ছাগলগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা যেহেতু ছাগলগুলোকে আবদ্ধ অবস্থায় লালন পালন করি, তাই আমাদের খাবার খুব মেনটেন করে দিতে হয়, অর্থাৎ ছাগলের শারীরিক অবস্থা অনুযায়ী খাবার দিতে হয়। আমরা আমাদের অ্যাগ্রোতে কোয়েল পাখির খামারটি শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের কোয়েল খামারে আমরা কোয়েল উঠিয়েছি। ইতিমধ্যে আমাদের কিছু কোয়েল পাখিতে ডিম পাড়া শুরু করেছে। আশা করি বাকি কোয়েল পাখিতেও ডিম পাড়া শুরু করবে। আমাদের কোয়েল খামারে আমরা অল্প কিছু কোয়েল উঠিয়েছি, যাতে করে আমরা কোয়েল সম্পর্কে ভালো করে জেনে নিতে পারি। বিগত দিনে আমরা কোয়েল নিয়ে কাজ করি নাই, যার কারণে আমরা হুট করে বেশি একটা নিয়ে কাজ করে যাচ্ছি না। আমরা যাচ্ছি অল্প অল্প নিয়ে শুরু করতে, যাতে করে আমরা জানতে পারি এবং শিখতে পারি। আমরা আমাদের গরু প্রজেক্টে দুটি গরু নিয়ে শুরু করেছি, যাতে করে আমাদের গরু সম্পর্কে ভালো একটা আইডিয়া হয়। গরু নিয়ে আমরা বিগত দিনে কাজ করি নাই, যার কারণে বেশি একটা গরু নিয়ে শুরু করিনি। আলহামদুলিল্লাহ, আমাদের গরু দুটি ভালো আছে। আমরা আমাদের গরু ফার্ম এবং ছাগলের ফার্ম দুটিই ঘাসের উপর বেস করে তৈরি করেছি। আপনারা যারা গরু এবং ছাগল পালন করেন, তারা অবশ্যই জানেন যে গরু ছাগলের জন্য ঘাসের কোনো বিকল্প নাই। গরু ছাগলের প্রধান খাদ্য হচ্ছে ঘাস। গরু ছাগলের খাদ্য কখনোই খড় হতে পারে না। খড় শুধু ছাগলের বা গরুর পেট ভরিয়ে রাখে। এ থেকে কোনো ভিটামিন, ক্যালসিয়াম এগুলো পাওয়া যায় না। শুধুমাত্র পেট ভরানোর কাজটাই হয়। তাই ছাগল গরু পালনের জন্য পর্যাপ্ত পরিমাণের ঘাস দরকার। আমরা আমাদের গরু এবং ছাগল প্রজেক্টের জন্য পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা রেখেছি। এখানে যে ঘাসের জমিটি দেখছেন, এই ঘাসের জমিটি আমাদের 50% জমির উপরে। এখানে আমরা 2 রকমের ঘাস চাষ করেছি, যাতে করে আমাদের ঘাসের কোনো সংকট না হয় এবং ঘাসের মাধ্যমে আমরা আমাদের ছাগল এবং গরুর পুষ্টিমান বা পুষ্টির গুণাগুণ সঠিকভাবে বজায় রাখতে পারি। এতক্ষণ দেখলেন আমাদের বর্তমানে কিছু চলমান প্রজেক্ট। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই আমাদের আরো কিছু নতুন প্রজেক্ট নিয়ে আসতেছি। আমাদের নতুন প্রজেক্টের মধ্যে থাকবে মাছের খামার, মুরগির খামার এবং হাঁসের খামার। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের নতুন প্রজেক্ট গুলো খুব তাড়াতাড়ি শুরু করতে পারি। আমরা আমাদের ঘাসগুলোকে পরিচর্যা করার জন্য মূলত আসা, এর পাশাপাশি কিছু ভিডিও নিলাম যাতে আপনাদের দেখাতে পারি। আমাদের এই ঘাসের জমিটি অন্য আরেকটি জমি, যেখানে কিছু শুকনো ঘাস নিচে রয়ে গেছে, যেগুলো ঘাস হিসাবে আর ব্যবহৃত হবে না। গরু খাবে না, ছাগলও খাবে না। তাই আমরা এগুলো উঠিয়ে বাইরে ফেলে দিচ্ছি, যাতে করে নিচের যে ঘাসগুলো আছে ওগুলো উঠে যেতে পারে। আমাদের এখানে যে ঘাসগুলো আছে, এগুলো শীতের কারণে অতটা বড় হয়নি। আমরা এখানে আজকে পানি দিতেছি, যাতে করে ঘাসগুলো দ্রুত বড় হয়। আপনারা জানেন যে শীতে ঘাস বেশি একটা বড় হয় না, যার কারণে আমাদের পরিচর্যা একটু বেশি করতে হচ্ছে। তাই আমরা এই জমিটিতে পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি, পাশাপাশি ইউরিয়া এবং গোবর সার ব্যবহার করতেছি। তো আমাদের ফার্মের জন্য, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।